আসসালামু আলাইকুম। আজকে ফুলকপি ক্ষেত থেকে তরতাজা ফুলকপি নেব, সবাই পাশে থাকবে। বন্ধুরা, আমি মূল রান্নায় চলে আসলাম। এই যে এখানে আমি দেখো বন্ধুরা, কত বড় বড় করে ফুলকপি কেটে নিছি। এই ফুলকপি দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো, তাহলে সবাই পুরো ভিডিও দেখে নিই। এই ফুলকপির সাথে আরও কিছু আছে। আর হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুমড়ার বড়ি। এই কুমড়ার বড়ি আমার বাসুরের মেয়ে কুষ্টিয়া বিয়ে হয়েছে, তাই আমার বাসুরের মেয়ে কুষ্টিয়া থেকে আমাকে এনে দিছে। আমি সেই বড়িগুলো দিয়েই আমি ফুলকপির রেসিপি বানাবো। আর ফুলকপিটা আমি কী দিয়ে রান্না করব সেটা হচ্ছে এই মাছ, এগুলো হচ্ছে খয়রা মাছ। এই মাছ দিয়েই আমি আজকে ওই ফুলকপি, আলু আর কুমড়োর বড়ি রান্না করব। আর আমার যা মশলা লাগবে সব মশলাগুলো আমি এখানে বেটে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা আছে, জিরা বাটা আছে। এই যে মাছটাই বাটিতে ঢেলে নিলাম। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। এখন আমি মাছটা মাখিয়ে নেব, শুকনো শুকনো করে মাখাবো। এই যে এইভাবে আমি শুকনো শুকনো করে গাঢ় করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি মাছ দিয়ে দেব, সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেলে এখন নামিয়ে নেব। এখন আমি বড়িগুলো ভেজে নেব। আমার বড়িগুলো ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নেব। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেল, এখন তুলে নেব। এখন আমি ফুলকপিগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি সব কিছু হালকা ভেজে নিলাম। এখন আমি রান্নায় চলে যাব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেই, আদা রসুন কাঁচা গন্ধটা যেন না থাকে। এই যে এইভাবে আমি কষিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে দিলাম। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন আমি আবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, কত সুন্দর করে কষিয়ে নিলাম। কষাইতে কষাইতে মশলাটা তেল ভাব এসে গেছে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিটা আগে কষাবো। এখন আলুগুলো দিয়ে দিই। এখন বড়িগুলো দিয়ে দিই। বড়িগুলো দিলাম। এখন বেশি কষাবো না, একটু হালকা নাড়া দিয়ে পানি দিয়ে দেবো। কষানো হয়ে গেল, এখন পানি দিয়ে দেবো। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার তরকারি হয়ে গেল, এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার চাল কুমড়ার বড়ি আর ফুলকপি খয়রা মাছের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে, আর সবাই আমাকে সাপোর্ট করবে। আর বরাবরের মতো আমি প্রতিদিন যা বলি সেটাই বলবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।